আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এবারের আলোচনার বিষয় হলো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইয়ের এবং আহমদ গাজ্জালী রহমতুল্লাহের জামাতে নামাজ না পড়া নিয়ে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইয়ের ভাই আহমদ গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন অত্যাধিক কাশফের অধিকারী। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যখন তার নিজ মহল্লার মসজিদে ইমামতি করতেন, তখন তার ভাই আহমদ গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি জামাতে শরিক না হয়ে একাকী নামাজ আদায় করতেন। তার ভাইয়ের এহেন আচরণে ব্যথিত হয়ে ইমাম সাহেব একদিন তার মায়ের কাছে অভিযোগ করে বলেন, আহমদ আমার পিছনে নামাজ আদায় করে না, বরং জামাত ত্যাগ করে একাকী নামাজ আদায় করে। এরপর মা আহমদ রহমতুল্লাহ আলাইহিকে জামাতে শরিক হবার নির্দেশ দেওয়ায় তিনি জামাতে উপস্থিত হলেন। এ সময় ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ফিকহ শাস্ত্রের একটি কিতাব লিখছিলেন, যা কিতাবুল হায়েজ পর্যন্ত লেখা হয়েছিল। ঘটনাক্রমে সেই দিন হঠাৎ নামাজের মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি হায়েজের মাসআলার প্রতি মন নিবিষ্ট হলো এবং মাসআলার ধ্যান করতে থাকেন। এদিকে আহমদ রহমতুল্লাহ আলাইহি কাশফের মাধ্যমে তার ভাইয়ের এই অবস্থা অনুধাবন করতে পেরে সাথে সাথে জামাত ত্যাগ করে একাকী নামাজ আদায় করে ঘরে ফিরে যান। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার মায়ের কাছে অভিযোগ করে বলেন, আজ আহমদ খুবই খারাপ আচরণ করেছে। সে জামাতে শরিক হয়ে মাঝখানে জামাত ত্যাগ করে একাকী নামাজ আদায় করেছে। মা আহমদ রহমতুল্লাহকে ডেকে কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, আপনি ইমাম সাহেবকে প্রশ্ন করুন, কোন ব্যক্তির কাপড় যদি নামাজের মধ্যে রক্তাক্ত হয়ে যায় তাহলে কি তার নামাজ হবে? ইমাম সাহেবকে প্রশ্ন করলেন, তিনি বললেন না। এবার আহমদ রহমতুল্লাহ বলেন, কলবের মর্যাদা তো কাপড় অপেক্ষা ঊর্ধ্বে। নামাজ শুদ্ধ হবার জন্য যখন কাপড়ে রক্ত থেকে পবিত্র হওয়া সত্ত্বেও, তখন নিশ্চয়ই অন্তর পবিত্র হওয়া আরও বেশি আবশ্যক। অথচ আপনি নামাজের মধ্যে হায়েজের মাসআলা ধ্যান করেছেন, প্রকারান্ত যে এর দ্বারা আপনার অন্তর রক্তে রঞ্জিত ছিল, এজন্যই আমি পৃথকভাবে নামাজ আদায় করেছি। তা শুনে মা বললেন, হে আহমদ, তোমার অন্তর প্রকৃতপক্ষে এই দোষ থেকে মুক্তি ছিল না, কারণ তুমিও সে সময় রক্তের ধ্যানে মগ্ন ছিলে। কেন তুমি স্বীয় নামাজের প্রতি পূর্ণ মনোযোগ না দিয়ে তার কলবের প্রতি তাওয়াজ্জুহ দিয়েছিলে? এখানে আলোচনার ফায়দাটা হলো, তাদের আম্মাজান যেহেতু তাদের উভয় পক্ষের অধিক পুণ্যবতী ছিলেন, তাই কতই না সুন্দর বিচার করেন। এভাবে অনেক কাশফের অধিকারী আল্লাহর ধ্যানে প্রতিবন্ধক সৃষ্টিকারী সত্তার অনুভব করে এই চিন্তায় নামাজ ছেড়ে দিতে পারে যে হুজুরের কলব অথবা একাগ্রতা ও ধ্যান তন্ময়তা ব্যতীত নামাজ হয় না। মূলত তাদের এই ধারণা সঠিক নয়। যেমন এক বুজুর্গের কথা, জবানে তাসবিহ জারি অথচ অন্তরে গরু আর গাধার চিন্তা। এই ধরনের তাসবিহ হৃদয়ে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। আমি তার কথা খণ্ডন করে বলবো, জবানে তাসবিহ জারি অথচ অন্তরে গরু গাধার চিন্তা, এই ধরনের তাসবিহ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এটার আলোচনার বিষয় হলো, একজন পুণ্যবতী মা তার সন্তানদের মধ্যে সঠিক বিচার করতে সক্ষম, এটাই এখানে প্রতিফলিত হয়েছে। কেননা যে নামাজ আদায় করবে সে তার রবের ধ্যান খেলেই নামাজ আদায় করবে, অন্য কারো কলবের ধ্যান খেলে নামাজ আদায় করবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।